আসসালামু আলাইকুম। 3 নম্বর ক্লাসে আমরা দেখব আমাদের ফ্লাটার প্রজেক্টটা কিভাবে রিয়েল ডিভাইসে, আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এই মোবাইলে কিভাবে রান করব এবং আমরা ওয়াইফাই দিয়ে কিভাবে আমাদের যেই প্রজেক্টটা আছে সেটাকে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করতে পারি এবং আমরা একটা পরিভাষা সম্পর্কে জানব। আচ্ছা, চলুন আমরা প্রথমে দেখি কিভাবে আমাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে এটাকে ইউএসবির মাধ্যমে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করতে পারি। প্রথমে হচ্ছে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ছিল, নিউ প্রজেক্ট। তো আমার যেই মোবাইলটা আছে এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে। তো আপনি যদি আপনার মোবাইলটাকে ইউএসবি দিয়ে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করেন তখন কিন্তু এখানে আপনার মোবাইলের স্ক্রিনটা দেখা যাবে না, ঠিক আছে? তখন এটা দেখা যাবে না এবং এখানে আপনার নো ডিভাইস দেখাবে, ঠিক আছে? তাহলে আপনার কি করতে হবে? আপনার প্রথমে যেতে হবে মোবাইলের সেটিংয়ে যেতে হবে। এরপর আপনি যাবেন হচ্ছে আপনার মোবাইলের মধ্যে এই যে মাই ফোন নামে একটা অপশন থাকে অথবা অ্যাবাউট ফোন অপশন থাকে, যেই অপশনটাই থাকুক আপনি সেটাতে যাবেন, যেটাতে গেলে আর কি মোবাইলের ডিটেইল দেখা যায়, সেটাতে যাবেন। যাওয়ার পর আপনি নিচে এই জায়গায় একটা বিল্ড নাম্বার দেখতে পাবেন, ঠিক আছে? বিল্ড নাম্বার দেখতে পাবেন। আপনি এখানে পরপর কয়েকটা ক্লিক করবেন, 4-5টা ক্লিক করবেন, ঠিক আছে? 4-5টা যদি ক্লিক করেন তখন দেখবেন আমার এখানে বলতেছে যে অলরেডি ডেভেলপার মোড ইনেবল করা আছে, এর জন্য আমার এখানে ইনেবল হচ্ছে না। আপনি 4-5 বার ক্লিক করার পর দেখবেন যে পাসওয়ার্ড চাচ্ছে, তখন পাসওয়ার্ডটা দিয়ে দিলেই ডেভেলপার মোড অন হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ। ডেভেলপার মোড অন করলেন। এবার ডেভেলপার অপশনটা আপনি কোথায় পাবেন? আপনি পাবেন হচ্ছে একদম নিচে আসলে সিস্টেম নামে একটা অপশন আমাদের প্রায় মোবাইলেই থাকে। তো সিস্টেমের মধ্যে যাওয়ার পর সবার নিচে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন। এখানে যাওয়ার পর আমরা একটু নিচে আসব, স্ক্রল করে নিচে আসলে যে ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন আছে এটাকে ইনেবল করে দিব। ব্যাস এতটুকুই। এরপর হচ্ছে আমরা আমাদের মোবাইলের সাথে ইউএসবিটা লাগালেই অ্যালাউ চাবে, অ্যালাউ দিয়ে ওকে করে দিব আমরা। তাহলেই আমাদের মোবাইলটা এখানে চলে আসবে। এখানে এভাবে চলে আসবে না, এরকম দেখাবে এবং এখানে আপনার মোবাইলের নামটা শো করবে। এর মানে হচ্ছে আপনার মোবাইলটা কানেক্টেড হয়েছে। সাথে আপনি যদি প্রিভিউটা এখানে দেখতে চান তাহলে আপনি এই প্লাস অংশে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আপনার ফোন যেটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে এই যে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো। এভাবে হচ্ছে আপনি আপনার রিয়েল ডিভাইসটাকে কম্পিউটারের সাথে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট করতে পারেন এবং আপনার প্রজেক্টটাকে আপনার মোবাইলে ইনস্টল করতে পারেন। এবার জাস্ট রান বাটনে ক্লিক করলে, গতকালকে আমরা দেখেছিলাম, এই রান বাটনে ক্লিক করলেই আমাদের মোবাইলে আমাদের এই যে প্রজেক্টটা করা আছে এগুলো কিছুই বুঝতে হবে না আপাতত, আমরা শিখবো আস্তে আস্তে। এই ডেমো প্রজেক্টটা আমাদের মোবাইলে রান হয়ে যাবে। আচ্ছা, এবার আবার আমরা একটু প্রেজেন্টেশনে চলে যাই। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে ওয়াইফাই এর সাহায্যে আমরা কিভাবে আমাদের মোবাইল ডিভাইসকে কম্পিউটারের সাথে কানেক্ট করব, ঠিক আছে? এটার জন্য সিম্পলভাবে আমাদেরকে কোথায় যেতে হবে? আমরা যাব হচ্ছে এই যে প্লাস বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই, এই যে আমাদের নিচের প্রজেক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমাদের সামনে এই কিউআর কোডটা চলে আসছে। এটাকে কিভাবে স্ক্যান করতে হবে? আমরা যাব হচ্ছে আমাদের মোবাইলের, আমরা যদি এখান থেকে যাই, আমরা যাব হচ্ছে সেটিং। আচ্ছা, এটা বারবার করছে, সমস্যা নাই, আমরা মোবাইল থেকে দেখি। আমরা যাব হচ্ছে সেটিং থেকে আমরা যাব সিস্টেম থেকে যাব ডেভেলপার অপশন এবং একটু নিচে গেলে আমরা আরেকটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে ওয়্যারলেস ডিবাগিং। এই ওয়্যারলেস ডিবাগিংটা আমরা কি করব? অন করব প্রথমে। এরপর এটার উপর ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমাদের সামনে যে স্ক্যান করার অপশন চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করে আমরা স্ক্যান করে নিলেই আমাদের প্রজেক্ট কানেক্ট হয়ে যাবে।
তো এই দুইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের প্রজেক্টটাকে মোবাইলের সাথে কানেক্ট করতে পারি। ওকে, এরপর আমাদের যে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপ করব ফ্লাটার দিয়ে, এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইউজ করব হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে মোবাইল অ্যাপগুলো ডেভেলপ করব, মোবাইল অ্যাপের বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম আছে। যেমন হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা লেআউট দেখা যাচ্ছে, এগুলাকে বলি হচ্ছে স্ক্রিন বা হচ্ছে অ্যাক্টিভিটি, মানে প্রত্যেকটা লেআউটকে, ঠিক আছে, স্ক্রিন বলি, অ্যাক্টিভিটি বলি। আবার আমরা এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে এখানে একটা টেক্সট আছে, হ্যাঁ, এখানে একটা আইকন আছে, এখানে একটা বাটন আছে, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা উইজেট। এগুলাকে বলি হচ্ছে আমরা উইজেট। এই শব্দগুলা আমাদের পুরো ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে অনেকবার ইউজ হবে, অনেকবার বলা হবে। তাই প্রথম থেকে একটু জানা থাকলে আপনার পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। এখানে যত কিছু আছে সবগুলাকে আমরা আলাদা আলাদা উইজেট বলি। এখানে একটা আইকন আছে, এটা একটা উইজেট। এখানে একটা অ্যাপ বার আছে, পুরোটা একটা উইজেট। তার মধ্যে আরেকটা টেক্সট উইজেট আছে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা এক একটা উইজেট। এটা একটা উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট, এই কার্ডটা একটা উইজেট, উপরে টেক্সটটা একটা উইজেট, মানে হচ্ছে সব কিছুই এক একটা উইজেট। কিন্তু এগুলাকে আমরা আবার মিলিয়ে নাম ধরে ডাকি। যেমন এই নিচের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে বটম নেভিগেশন বার, আবার উপরের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে অ্যাপ বার, আর ভিতরের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে বডি। এরকম বিভিন্ন পরিভাষা আছে। তবে আপাতত আমরা বুঝে রাখি যে প্রত্যেকটা লেআউট এগুলা হচ্ছে এক একটা স্ক্রিন, এবং এই স্ক্রিনের মধ্যে যতগুলো কিট আছে, যতগুলো ছোট ছোট অংশ আছে, সবগুলাই এক একটা উইজেট। 3 নম্বর ক্লাস এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।